দর্শক, আপনাদের মধ্য থেকে যারা মাইক্রোসফট ওয়ার্ডে সারাদিন কাজ করেন, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে বিভিন্ন জায়গায় আপনার সেই ডকুমেন্টটি শেয়ার করেন, তো এই ডকুমেন্টটি যখন শেয়ার করেন তখন যদি আপনি এই ডকুমেন্টটাকে সুন্দর করে ডেকোরেট করে তারপরে শেয়ার করেন, তখন আপনি যার কাছে এই ডকুমেন্টটি শেয়ার করবেন তার কাছে কিন্তু আপনি একটু অ্যাট্রাকটিভ হবেন। আবার ধরেন, যদি আপনি এই ডকুমেন্টটিকে আপনার কোনো প্রিয় মানুষের কাছে পৌঁছাতে চান, আমরা তো যখন মেসেঞ্জারে চ্যাট করি তখন লাভ ইমোজি দেই বা লাভ যে সাইনটা সেটা দিই, অথবা মেসেজের এখন অনেক ইমোজি আছে বা অনেক রিয়াকশন আছে, সেগুলো দিয়ে পাঠাই। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যখন এরকম একটি ডকুমেন্ট ক্রিয়েট করবেন, সেখানে যদি আপনি একটা লাভ ইমোজি দিতে পারেন, কিংবা আপনি আপনার পছন্দ মতন কোনো একটি সিম্বল ব্যবহার করে তারপর আপনি আপনার পছন্দের মানুষকে পাঠান, তাহলে কিন্তু সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে এবং তার কাছে আপনি কিন্তু একটু অ্যাটেনশনে আসবেন। এমনটা হতে পারে যে আপনার ওই একটা সিম্বল দেখে সে আপনার এই ডকুমেন্টের প্রতি একটা আলাদা কনসার্ন দিতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে এরকমই কিছু খুব সুন্দর সুন্দর সিম্বল মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে শর্টকাট ব্যবহার করে লিখতে পারি সেটা দেখাবো। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা একটু আজকের মজার কিছু কাজ দেখি। তো বন্ধুরা, আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করেছি এবং এই ডকুমেন্টের মধ্যে আমি কিছু সিম্বল এখানে এনে রেখেছি, আর এই ডকুমেন্টের নাম দিয়েছি আমি দ্য ম্যাজিক অফ Alt+X। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিবোর্ড থেকে অল্টার এবং এক্স ব্যবহার করে আমরা কি মজার মজার কাজ করতে পারি, তারই মাত্র 6টি সিম্বল আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, প্রথমে আমি একটি সিম্বল রেখেছি। আমরা এই সিম্বলটি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। এরপরে কয়েকটি লাভ সাইন রয়েছে, নিচে রয়েছে একটি লিফট বা পাতার সাইন, এবং সর্বশেষ যে সাইনটি রয়েছে সেটি অনেক মজার একটি সাইন, সেই বিষয়টিও আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, এসব কিছু দেখতে হলে আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ধৈর্য ধরে এই যে আমি বিষয়গুলো জানাবো সেটা আপনাকে কিন্তু জানতে হবে এবং বাসায় প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা, আমি প্রথমে যে সিম্বলটি নিয়ে এসেছি, এই সিম্বলটি যদি আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে ব্যবহার করতে চাই, তাহলে আমরা এই যে এখানে একটি কোড নাম্বার দেখতে পাচ্ছি, এই কোড নাম্বারটি ব্যবহার করে কিন্তু নিয়ে আসতে পারি। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে 2762 এই 4টি সংখ্যা লিখে আপনি যদি আপনার কিবোর্ড থেকে অল্টারের সাথে এক্স বাটনটি প্রেস করেন, তাহলে দেখবেন যে এটা এই সিম্বলে পরিণত হয়ে গেছে। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমরা যদি 2762 এই সংখ্যাটি লিখে এর পাশে কার্সর রেখে আমরা যদি এখানে অল্টারের সাথে এক্স বাটনটি প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এরকম একটি সিম্বল চলে আসবে। তারপর রয়েছে কি একটা লাভ সিম্বল এবং শেষে একটি ডট রয়েছে। এটার হয়তো কোনো আলাদা নাম থাকতে পারে, আমার ঠিক জানা নেই, কিন্তু আমরা এই সিম্বলটি কিভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। এক্ষেত্রে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে 2763 এই সংখ্যাটি লিখে এখানে যদি অল্টারের সাথে এক্স বাটনটি প্রেস করেন, তাহলে দেখবেন যে আপনার সামনে এই যে সিম্বলটি সেটা কিন্তু চলে আসবে। ঠিক এমনিভাবে আমরা যদি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লাভ সাইন যেটা রয়েছে বা হার্ট সাইন সেটাকে ব্যবহার করতে চাই, তাহলে আমরা জাস্ট একটা সংখ্যা লিখব। সংখ্যাটি হচ্ছে 2764। এই সংখ্যাটি লেখার পর এই সংখ্যাটির শেষের দিকে কার্সর রেখে আমরা যদি কিবোর্ড থেকে অল্টারের সাথে এক্স বাটনটি প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লাভ সাইনটি চলে এসছে। তবে এই সাইনটি তখন হয়তো বা ব্ল্যাক হতে পারে, তবে যদি আপনি রেড কালারটা ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ফন্টের কালার যেভাবে আমরা চেঞ্জ করি ঠিক সেইভাবে আপনি ফন্টের কালারটি চেঞ্জ করে নিলেই হবে। এরপর রয়েছে কি লাভ। এই লাভটি কিন্তু একটু উল্টোভাবে, এটার হয়তো বা আলাদা আপনাদের কাছে কোনো নাম থাকতে পারে, আমার জানা নেই, কিন্তু এটি একটি সাইন আমি জানি যে এটি লাভ সাইন। এই সাইনটাকে যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে আপনি 2765 এই সংখ্যাটি দিয়ে আপনি যদি অল্টারের সাথে এক্স বাটনটি প্রেস করেন, তাহলে কিন্তু এইভাবে এই যে লাভ সাইনটি সেটি চলে আসবে। আপনি যদি এই পাতার সাইনটি ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি 2766, আমরা প্রথম যে সাইনটি ব্যবহার করছি সেই সাইনটির জন্য 2762, আর শুধুমাত্র লাভ সাইনটির জন্য আমরা ব্যবহার করব 2764 এই কোডটি। তো আমি এই কোডগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। তারপরে আমরা যদি 2766 এই সংখ্যাটি লিখে আমরা যদি কিবোর্ড থেকে অল্টারের সাথে এক্স বাটনটি প্রেস করি, তাহলে আমাদের সামনে এই যে পাতার যে সাইনটি বা সিম্বলটি সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এবং আমি যেটা বলেছিলাম যে আমি সর্বশেষে একটি মজার সিম্বল দেখাবো, সেই সিম্বলটি হচ্ছে রিফ্রেশ। আপনি এতক্ষণ এতগুলো লাভ সাইন আনার পরে আপনার মধ্যে যদি ক্লান্তি চলে আসে, তাহলে আপনাকে অবশ্যই রিফ্রেশ দেওয়া দরকার। আর এই যে রিফ্রেশের যে সাইনটি, সেই সাইনটি বা সেই সিম্বলটি ব্যবহার করার জন্য আমরা
মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে 27 F2 এটা লেখার পরে আমরা যদি কিবোর্ড থেকে অল্টারের সাথে X বাটন প্রেস করি তাহলে দেখতে পারবেন যে আমাদের সামনে রিফ্রেশের যে সাইনটি সেটি চলে আসবে। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি দেখে আপনি মজা পেয়েছেন। যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত দিয়ে এই ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।